ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 23শে আগস্ট রবিবার ও 24শে আগস্ট সোমবার, এই দুদিনেই পালন করা হচ্ছে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি পালন করার শুভ দিনটি রয়েছে 24শে আগস্ট সোমবার। এই দিনে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করিবেন। এই একাদশী তিথিকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়ে থাকে। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই দিন উপবাস রেখে বিষ্ণু পূজা ও ব্রত কথা শোনার বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়। এই নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। এমনকি সন্তান এবং পরিবার সমস্ত সংকট থেকে মুক্তি পায়। পদ্ম পুরাণ থেকে এই একাদশী পবিত্র মাহাত্ম্যের কথা জানা যায়। শ্রাবণের এই পবিত্র মাস চারতু মাসের অন্তর্ভুক্ত। আর এই চারতু মাস ভগবান শ্রীবিষ্ণু জগৎ নিদ্রায় থাকেন। শাস্ত্র মতে পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণু পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণ পূজা করলে তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে। আজকের পর্বে এই ভিডিওটিতে আজ আমরা শ্রবণ করে নেব পবিত্র রোপণী একাদশীর ব্রত কথা, এবং ভিডিওর শেষে আপনাদের বলে দেব আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন। এছাড়াও একাদশীর সংকল্প মন্ত্র বা পারণ মন্ত্র কি রয়েছে, এবং একাদশীতে কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে, একাদশী ব্রত পালন করা শুভ, সেই সবকিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে নেব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। যদি কোনো কারণবশত আজকের দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলো সম্পূর্ণ শ্রবণ করিবেন, এবং আজ সন্ধ্যায় শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে দেবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অধিকাংশ লাভ করা যায়। তাহলে শুরু করছি পবিত্র রোপণী তথা পুত্রদা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে পরিণত করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি, এর মাহাত্ম্য বাই কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। তিনি যেমন বীর ছিলেন, তেমনই ছিলেন পরম ধার্মিক ও প্রজাবৎসল। তার রাজত্বের প্রজারা কোনোদিন দুঃখ কি জিনিস তা জানতো না। তার রাজকোষে ধনরত্নের কোনো অভাব ছিল না, কিন্তু এত সুখ, এত ঐশ্বর্য সবই যেন রাজার কাছে অর্থহীন মনে হতো, কারণ রাজার কোনো উত্তরাধিকার বা সন্তান ছিল না। দিন যায়, মাস যায়, বছর ঘোরে, কিন্তু রাজপ্রাসাদে কোনো শিশুর কলরব শোনা যায় না। রাজা ভাবতেন, মৃত্যুর পর কে তাকে পিণ্ডদান করিবে, কে তার এই বিশাল রাজ্য সামলাবে। এক গভীর অবসাদ আর দুঃখে রাজার দিন কাটতে লাগলো। একদিন রাজা আর এই কষ্ট সহ্য করতে না পেরে তার রাজ্যের সকল গণ্যমান্য ব্যক্তি ও প্রজাদের সবাই ডাকলেন। রাজসিংহাসনে বসে রাজা কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় প্রজারা, আমি জীবনে কোনোদিন জেনে শুনে কোনো পাপ করিনি। আমার কোষাগারে অন্যায়ভাবে উপার্জিত কোনো ধন নেই। দেবতাদের আমি সর্বদা সন্তুষ্ট করেছি, ব্রাহ্মণদের দান করেছি, এবং আপনাদের আমি নিজের সন্তানের মতো লালন পালন করেছি। তবুও ভগবান কেন আমাকে এমন কত শাস্তি দিলেন? কেন আমার গৃহে আজ শ্মশানের মতো নিস্তব্ধ? আমার এই কষ্টের কি অন্ত নেই? রাজার এই আকুল ক্রন্দন শুনে উপস্থিত প্রজারা বুক ফেটে কান্না এলো। রাজাকে তারা এতটাই ভালোবাসতেন যে রাজার দুঃখে দূর করতে রাজ্যের সমস্ত মুনি ঋষি এবং প্রজারা মিলে বেরিয়ে পড়লেন এক দুর্গম যাত্রায়। তারা গভীর অরণ্যে প্রবেশ করলেন। সেখানে বন্য পশুরাও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এক জায়গায় এসে তারা দেখলেন পরম শান্তি বিরাজ করছে। বাঘ আর হরিণ একসঙ্গে জল খাচ্ছে। তারা বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো এক মহান ঋষির বাস। তারা এগিয়ে গিয়ে দেখলেন এক বিশাল বটগাছের নিচে তেজদীপ্ত চেহারা এক মহামুনি ধ্যানের মগ্ন। তিনি হলেন মহামুনি লোমস। তিনি ছিলেন দীর্ঘায়ু এবং ত্রিকালজ্ঞ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার কাছে আয়নার মতো পরিষ্কার। পরিজারা গিয়ে লোমস মুনির শ্রীচরণে লুটিয়ে পড়লেন। মনিবার ধ্যান ভেঙে চোখ মেলে তাকালেন এবং সুমধুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বৎস, তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের আগমনের কারণ কি? পরিজারা হাত জোর করে বিনয়ের সাথে বললেন, হে প্রভু, আমাদের রাজার মসজিদ একজন পরম ধার্মিক ও পুণ্যবান মানুষ, কিন্তু তিনি নিঃসন্তান হওয়ার যন্ত্রণায় আজ দগ্ধ হচ্ছেন। আপনি তো ত্রিকালজ্ঞ, দয়া করে আপনার দিব্য দৃষ্টি দিয়ে দেখুন।
আমাদের রাজ্যের এই দুর্ভাগ্যের কারণ কি, আর কিভাবে তিনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন? মনের হৃদয় করুণায় ভরে গেল। তিনি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর চোখ খুলে তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, শোনো প্রজারা, তোমাদের রাজা এই জন্মে পুণ্যবান হলেও পূর্বজন্মের এক ভয়ানক পাপের ফলে তিনি এই কষ্টে ভোগ করছেন। পূর্বজন্মে তিনি ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠুর এবং কৃপণ বণিক। একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী পেরিয়ে একাদশীর দিন চারিদিকে পর্যন্ত রোদ, খাঁ খাঁ করছে চারপাশ। তিনি পর্যন্ত তৃষ্ণার্ত হয়ে একটি জলাশয়ের জল পান করতে যান। সেখানে তখন একটি তৃষ্ণার্ত অবলা গাভীও জল পান করার চেষ্টা করছিল, কিন্তু সেই নিষ্ঠুর বণিক নিজের তেষ্টা মেটানোর জন্য সেই তৃষ্ণার্ত গাভীটিকে প্রহার করে তাড়িয়ে দেন এবং নিজে আকন্ত জল পান করেন। মনোহর আরো বললেন, একাদশীর মতো পবিত্র দিনে একটি তৃষ্ণার্ত অবলা প্রাণীকে জল থেকে বঞ্চিত করার সেই ভয়াবহ পাপের কারণেই আজ রাজা নিঃসন্তান। কিন্তু ওই দিন রাজা তৃষ্ণায় ও ক্ষুধায় কাতর হয়ে সারাদিন কিছু খাননি, অর্থাৎ অজান্তে তার একাদশী উপবাস হয়ে গেছিল। সেই উপবাসের পূর্ণ ফলেই আজ তিনি এমন এক বিশাল রাজ্যের অধিপতি হতে পেরেছেন। এই কথা শুনে প্রজারা চমকে উঠলেন। তারা সমস্বরে বলে উঠলেন, হে দয়াময় ঋষি, শাস্ত্র বলে পুণ্যকর্ম দ্বারা পাপ খণ্ডন করা যায়। দয়া করে আমাদের রাজাকে এই পাপ থেকে মুক্ত করার কোনো উপায় বলে দিন। আমরা আমাদের রাজার জন্য নিজেদের জীবনও দিয়ে দিতে প্রস্তুত। লোমস মুনি তখন অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, তোমাদের ভক্তি দেখে আমি মুগ্ধ। শোনো, সামনেই আসছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী। একে বলা হয় পবিত্র রোপণী বা পুত্রদা একাদশী। তোমরা সকল মিলে যদি এই ব্রত অত্যন্ত নিষ্ঠা ভরে পালন করো, রাত্রি জাগরণ করে শিরোহরি আরাধনা করো এবং ব্রত শেষে তোমাদের অর্জিত পুণ্যফল রাজাকে সমর্পণ করো, তবে শিরোহরির কৃপায় রাজা নিশ্চয়ই এই জন্মজনন্তর পাপ থেকে মুক্তি হবেন এবং সন্তান লাভ করিবেন। লোমস মুনির এই আদেশে প্রজাদের মনে যেন আশার আলো জ্বলে উঠল। রাজ্যে ফিরে তারা রাজাকে সব কথা জানালেন। এরপর শ্রাবণ মাসে শুক্লপক্ষের সেই পবিত্র পুত্রদা একাদশী তিথিতে রাজ্যের সমস্ত প্রজা এবং স্বয়ং রাজা ও রানী অত্যন্ত ভক্তি ভরে নিজেরা উপবাস করলেন। সারা রাত জেগে তারা ভগবান শ্রীহরি নাম ও সংকীর্তন করলেন। পরের দিন দ্বাদশীতে ব্রত সম্পন্ন করে প্রজারা তাদের সমস্ত পুণ্যফল রাজাকে দান করিলেন। আর এর ফল হলো ভগবান শ্রীহরি তাদের সেই সম্মিলিত ভক্তি ও প্রার্থনা এতই প্রসন্ন হলেন যে অল্প দিনের মধ্যেই রানী গর্ভবতী হলেন এবং যথাসময়ে এক ফুটফুটে রূপবান ও সর্বগুণ সম্পূর্ণ রাজপুত্রের জন্ম দিলেন। রাজা মসজিদে প্রাসাদে আবারও হাসি খুশি বন্যা বয়ে গেল। সমস্ত রাজ্যের আকাশ বাতাসে যেন আনন্দে মেতে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ শেষে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে রাজন, এই হলো পুত্রদা একাদশী অপরিসীম মহিমা। যে ব্যক্তি এই কাহিনী শ্রবণ করবে বা ভক্তি ভরে এই ব্রত পালন করবে, ভগবান শ্রীহরি তাকে ইহালোকে সুখ এবং পরলোকে বৈকুণ্ঠ ধাম প্রদান করিবেন। তাই বন্ধুরা, যে পরম দয়াময় ভগবান পূর্বজন্মের এত বড় পাপ শুধু একদিনে ভক্তিপূর্ণ ব্রতের কারণে ক্ষমা করে দিতে পারেন, তিনি কি আমাদের ডাক শুনবেন না? বন্ধুরা, একাদশী শুধু না খেয়ে থাকার দিন নয়, এটি আমাদের আত্মশুদ্ধির দিন, ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার দিন। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব এই একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করিবেন। সন্তান লাভের জন্য একাদশী ব্রতের নিয়ম আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে শুরু হয়ে যায়। দশমীর দিন সূর্যাস্তের পর থেকে স্বামী ও স্ত্রী উভয়কেই অন্ন গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এই দিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বেগুন ইত্যাদি খাওয়া বর্জনীয়। দশমীর রাত থেকে স্বামী স্ত্রী উভয়কে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং মনে কোনো প্রকার রাগ, হিংসা বা নেতিবাচক চিন্তা আনা যাবে না। একাদশী দিন খুব ভোরে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে আর দুজনে স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। সন্তান লাভের কামনায় পূজার সময় হলুদ রঙের বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ হলুদ শ্রীকৃষ্ণ অতি প্রিয় রং। স্নানের শেষে ঠাকুর ঘরে গিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। স্বামী ও স্ত্রী উভয় একত্রে ভগবান বিষ্ণু এবং শিশু কৃষ্ণ মূর্তির সামনে দাঁড়াবেন। ডান হাতে তামার কৌশাতে বা হাতের তালুতে সামান্য গঙ্গা জল, একটু হলুদ ফুল, একটু চন্দন এবং তিল নিয়ে সংকল্প করবেন। মনে মনে ভগবানকে বলবেন, হে প্রভু শ্রীহরি, আমরা সুযোগ্য পুত্র সন্তান লাভের আশায় আজ এই পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালন করছি। দয়া করে আমাদের এই ব্রত স্বীকার করুন এবং আমাদের মনস্কামনা পূর্ণ করুন। এরপর জলটুকু ভগবানের চরণে অর্পণ করাবেন। একটি পরিষ্কার আসনে ভগবান শ্রীবিষ্ণু বা বালগোপালের মূর্তি স্থাপন করুন। মূর্তিকে পঞ্চমৃত্যু বা দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে স্নান করাবেন। এরপর ভগবানকে নতুন বা পরিষ্কার বস্ত্র পরিয়ে হলুদ ফুল, চন্দন, ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করাবেন। যেহেতু এটি পবিত্র রোপণী একাদশী, তাই এই দিন শ্রীহরিকে রেশমের সুতো দিয়ে তৈরি মালা বা পৈতে পরানো অত্যন্ত ফলদায়ক। নৈবেদ্য হিসাবে কলা, আপেল, মিষ্টি এবং মাকড় মিশ্রি অর্পণ করবেন। প্রত্যেকটি নৈবেদ্য অবশ্যই তুলসী পাতা দেবেন। সন্তান লাভের জন্য নির্জল উপবাস রাখাই শ্রেষ্ঠ।
তবে স্বামী বা স্ত্রীর মধ্যে কারো যদি শারীরিক অসুস্থ থাকে তবে তারা জল, দুধ, ফলমূল এবং সাবুদানা গ্রহণ করে উপবাস পালন করতে পারেন। একাদশী দিন কোনোভাবেই চাল, ডাল, আটা, ময়দা, সুজি বা যে কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। পুত্রদা একাদশী ব্রত রাত্রি জাগরণ ছাড়া সম্পূর্ণ হয় না। রাতে না ঘুমিয়ে স্বামী স্ত্রী উভয় মিলে শ্রী ভগবদ গীতার দশম স্কন্ধ, যেখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা বর্ণিত আছে, পাঠ করতে পারেন। এছাড়াও বিষ্ণু সহস্রনাম বা হরিনাম জপ করিয়ে রাত্রি অতিবাহিত করবেন। আপনারা পালন কিভাবে করবেন? যারা রবিবারে ব্রত রাখবেন তারা সোমবারে পালন করিবেন, এবং যারা সোমবারে ব্রত রাখবেন তারা মঙ্গলবারে পালন করিবেন। যারা রবিবারে পালন করবেন তাদের সময় রয়েছে 5টা 15 থেকে 9টা 15 এবং মঙ্গলবারে পালনের সময়সূচি রয়েছে ভোর 5টা 15 থেকে 6টা 22 পর্যন্ত। দ্বাদশী তিথিতে সকলে পুনরায় স্নান করে শ্রীহরির পূজা করিবেন। ভগবানের কাছে ব্রতে কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেবেন। এরপর সামর্থ্য অনুযায়ী কোনোভাবে অভাবী মানুষকে বা ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করাবেন। এরপরে আমরা শ্রবণ করে নেব এই একাদশী কারা কারা করবেন। এই একাদশী সবাই করিবেন। নাম্বার 1, নিঃসন্তান দম্পতি। এই একাদশী প্রধান নামই হলো পুত্রদা একাদশী। তাই যে সকল দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় আছেন কিন্তু নানা কারণে তা সম্ভব হচ্ছে না, তাদের জন্য এই ব্রত পালন করা সবচেয়ে বেশি দরকার। ভালো ফল পাওয়ার জন্য স্বামী ও স্ত্রী উভয়কে একসঙ্গে সংকল্প করে এই ব্রত পালন করতে বলা হয়। নাম্বার 2, যারা সন্তানের মঙ্গল ও উন্নতি চান। যাদের ইতিমধ্যে সন্তান রয়েছে তারাও নিজেদের সন্তানের সুস্থতা, দীর্ঘায়ু, বিদ্যা এবং সর্বাঙ্গীন মঙ্গলের কামনায় এই ব্রত পালন করতে পারেন। নাম্বার 3, গৃহস্থ ও সংসারী মানুষ। যে কোনো গৃহস্থ মানুষ বা নারী বা পুরুষ পারিবারিক সুখ শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য ভক্তি ভরে এই ব্রত পালন করতে পারেন। নাম্বার 4, আধ্যাত্মিক সাধক ও মোক্ষকামী ব্যক্তি। যারা ভগবানের নৈকট্য লাভ করতে চান, আধ্যাত্মিক পদে উন্নতি করতে চান এবং জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ বা মোক্ষ লাভ করতে চান, তাদের জন্য প্রত্যক্ষ একাদশী অবশ্য পালনীয়। কুমারী, সধবা, বিধবা, ব্রহ্মচারী বা সন্ন্যাসী যে কেউই শ্রীহরি কৃপা লাভের জন্য এই ব্রত করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।